আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। ভালো নেই আমাদের প্রিয় বাংলাদেশ। এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কুমিল্লা জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম জেলার এবং আরও অন্যান্য জেলা রয়েছে। যারা বন্যায় দুর্গত রয়েছেন এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের এবং সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কিছু শিক্ষার্থী মিলে একটি সামাজিক সংগঠন, মানবপ্রীতি সামাজিক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমরা একটা ফান্ড কালেকশন করি। এই ফান্ড দিয়ে আমরা যে প্যাকেটটা তৈরি করতেছি, প্যাকেটের মধ্যে আছে মুড়ি, গুড়, চিরা, বিস্কুট, কেক, মোমবাতি, মোমবাতির সাথে আছে লাইটার, তারপর আছে ওরসেলাইন, তারপর আছে নাপা ট্যাবলেট, বাচ্চাদের জন্য নাপা সিরাপ, তারপরে আছে কেক, এরপরে আমাদের বোনদের জন্য রয়েছে নেপকিন। এগুলির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করেছি। এই ভিডিওটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এখন আমরাই বাংলাদেশ, তরুণরাই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, তরুণরাই বাংলাদেশ, আগামী প্রজন্ম আমরাই বাংলাদেশ। এখন যেই কোনো বিপদের সম্মুখীন আমাদের এই দেশ হলে এই তরুণরাই সামনে থেকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেই প্রচেষ্টাই আমাদের, বিশেষ করে আমার ছাত্ররা এই উদ্যোগটা নিয়েছে। এবং আমাদের সুকিপুর গ্রাম এবং শিবপুর গ্রাম, এই দুই গ্রাম থেকে আমি, আমাদের মসজিদের ইমাম সাহেব মুফতি দেলোয়ার হোসেন এবং আমার আরও কিছু ছাত্র, শান্ত, আজারুল, হৃদয়, রিফাত, আরও নাম না জানা অসংখ্য ছাত্ররা মিলে তারা প্রায় 25,000 টাকার মতন কালেকশন করি। আমরা জানি যে এই অল্প টাকা নিয়ে আমরা ওইখানে যেতে পারবো না। এজন্য আমার ছাত্রদের যে সংগঠন মানবপ্রীতি সামাজিক সংগঠন, ওই সংগঠনের সাথে আমরা আমাদের ফান্ডটা দিয়ে দিই। তারা যেই আয়োজন করতেছে এই আয়োজনের সাথে আমাদেরটাও একটা আমরা শরিক রয়ে গেলাম। তাদের সাথে সুন্দরপুরের আরও কয়েকটা ইউনিট তাদেরকে সাহায্য করছে এবং আমাদের এখানে প্রায় এই পণ্যগুলি দিয়ে, শুকনো খাবারগুলি দিয়ে প্রায় 300-র উপরে প্যাকেট হবে। আরও আস্তে আস্তে কালেকশন হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের প্যাকেটের পরিমাণ আরও বাড়বে ইনশাআল্লাহ। আমরা আজকে প্যাকেট শেষ করে ইনশাআল্লাহ আগামীকালকেই বন্যা দুর্গত যে এলাকাগুলি রয়েছে, বিশেষ করে আমাদের কুমিল্লার বুড়িচং, তারপরে তিতাস, তারপরে ব্রাহ্মণপাড়া, যেই জায়গাতে সমস্যা, ওইখানে আমরা ইনশাআল্লাহ আমাদের ত্রাণগুলি নিয়ে কালকে নাগাদ আমার ছাত্ররা, এই মানবপ্রীতি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটা দেখবেন তাদের প্রত্যেকের নিকট অনুরোধ, আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে যা পারি তা দিয়েই আমরা আমাদের বন্যা দুর্গত ভাইদের, বোনদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যার যতটুকু আছে, যার যতটুকু, এই যে প্যাকেটিংয়ের কাজ চলতেছে, যার যতটুকু আছে সেতটুকু দিয়েই প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ বন্যা দুর্গত মা বোনদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর যারা দেখছেন তারা প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার এবং এই কাজে যেন উৎসাহ প্রকাশ করতে পারে। এই যে ভলান্টিয়ারগুলি দেখতেছেন, আমার যে ছাত্ররা রয়েছে, ভাইয়েরা রয়েছে, তারা গত 3 দিন 4 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই টাকা কালেকশন, ফান্ড কালেকশন, আবার বাজার থেকে গিয়ে এইগুলি পণ্য কিনে আনা, আবার এগুলিতে প্যাকেট করা, প্যাকেট করে নিয়ে আবার এগুলি গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া, ওইখানে দেওয়া। যারা দিয়েছেন তারা এটার যে কতটুক ঝামেলা, কতটুক কষ্ট করতে হয় এটা সবাই জানেন। তবে ইনশাআল্লাহ সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান, যে যা পারেন তা দিয়েই। যারা দূরে আছেন, প্রবাসে আছেন, তারা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিয়ে যেন অন্য ভাই দেখে আরও উৎসাহ প্রকাশ করতে পারে। উৎসাহ প্রকাশ করে তারাও যেন এই কাজে অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ যেন আমরা সবাইকে দিতে পারি। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। বিশেষ করে আমাদের এই ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন। এখানে সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সবাই, কেউ 2 বছর, 3 বছর, 4 বছর আগে এসএসসি পাশ করে এখন বিভিন্ন কাজে রয়েছে। এই সংগঠনের মাধ্যমে সকল শিক্ষার্থীরা একসাথে হয়ে এভাবে সারা বাংলাদেশের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখনই সময় এসেছে এক হওয়ার। যেভাবে আমরা সেই স্বৈর শাসককে সকল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছি, সেরকমভাবে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা সম্মুখীন
হব এবং তা থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।